Assalamu alaikum. You have to know what is the difference between and its, right? So এটার মানে হচ্ছে it is অথবা it has, right? It is or it has. এটা হচ্ছে আবার its, এটা দ্বারা মালিকানা মিন করে, রাইট? সো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। যেমন ধরেন আপনি যদি বলেন যে আহ ইটস এক্সপেন্সিভ, কথার কথা, Rolex is a watch brand. ঠিক আছে, আপনি বলতেছেন যে রোলেক্স একটা ঘড়ির কোম্পানি, ইটস এক্সপেন্সিভ, এটা খুবই দামি অথবা এটা দামি, রাইট? তারপরে আপনি যেমন ধরেন আপনি বলতেছেন যে রেমন্ড is a global clothing brand, is a global clothing brand. Okay, cool. আপনি রেইমন্ডের পরিচয় দিলেন, তারপরে আপনি চিন্তা করেন যে বলতেছেন যে এটার বিভিন্ন ধরনের কাপড় আছে, তখন আপনি কাকে ইট দ্বারা এই রেইমন্ডকে প্রকাশ করতেছেন? আপনি বলেন যে ইটস ডিফারেন্ট ভ্যারাইটি অফ ক্লথেস। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ইট হ্যাজ ডিফারেন্ট ভ্যারাইটি অফ ক্লথেস, রাইট? সো আপনি ইট হ্যাজ বুঝাতে ইটস ব্যবহার করতে পারেন, মানে এটা দ্বারা ইট ইজও হবে, ইট হ্যাজও বুঝাবে। জাস্ট আপনাকে বুঝতে হবে যে কখন এটা মালিকানা অর্থে যাচ্ছে আর কখন এটা কার পরিচয় বা অবস্থা বলতে যাচ্ছে, রাইট? আর এটা হচ্ছে আহ, এটা হচ্ছে মানে পসেশন নিয়ে কথা বলতেছে। যেমন ধরেন আহ, আমি কি এক্সাম্পল দিতে পারি? যেমন ফোর্ড ইজ এ car brand. Ford is a car brand. Its vehicles are soundproof, for example. Not soundproof, bulletproof আমরা লিখি। কথার কথা এটা একটা বুলেট প্রুফ হইতে পারে, না হইতে পারে। সো আপনি বলতেছেন যে ফোর্ড একটা মানে কারের ব্র্যান্ড, ইটস ভেহিকলস মানে এটার গাড়িগুলো আর হলো বুলেট প্রুফ। বুলেট প্রুফ এটার গাড়িগুলো বুলেট প্রুফ। সো আপনি ফোর্ড এই ইটস দ্বারা ফোর্ডের মালিকানাটা বুঝাচ্ছেন, ঠিক আছে? সো পসেশনটা বুঝাচ্ছেন। যেমন ধরেন কথার কথা, দ্য ডগ ইজ ওয়েগিং ওয়েগিং ইটস টেইল। যে কুকুরটি তার লেজ নাড়াচ্ছে। ওয়েগিং অর্থ হচ্ছে নাড়ানো, লেজ নাড়ানো, কুকুরের ক্ষেত্রে আমরা এই এই ওয়েগটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে ইটস এটার মানে হচ্ছে কখনো কারো পরিচয় যেমন দিবে, যেমন ধরেন ইটস এ পেন, এটা একটা কলম। আবার যদি আপনি বলেন যে ইটস এ পেন, তখন দেখেন আপনি কিন্তু ইট হ্যাজ বুঝতে পারবেন না, কারণ ইট হ্যাজ এ পেন, ইহার একটি কলম আছে, না এটা হবে না। এখানে হবে ইট হ্যাজ, কথার কথা, ডিফারেন্ট ফিচার। তো এই ক্ষেত্রে কিন্তু এই ইটটা একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে এটা একটা প্রোনাউন হিসেবে ব্যবহার করতেছে। এই ইটকে আগে কোথাও না কোথাও আপনার আলোচনা করা লাগতেছে, রাইট? সো আবার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেগুলাতে সাবজেক্ট থাকে না সেক্ষেত্রে ইটসটা অবশ্যই, যেমন ইটস রেইনিং, বৃষ্টি হচ্ছে।
এখন বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি কি নিজে নিজে হচ্ছে? না। বৃষ্টি মানে বৃষ্টি যে হচ্ছে এটা তো হচ্ছেই, কিন্তু তার কোনো সাবজেক্ট নাই, সো এই কারণে আমাদের ইটস রেইনিং, ইটস ওয়ার্ডটা, ইট ওয়ার্ডটা আনা আনা লাগতেছে। সো আপনি এখানে, যেহেতু এটা চলমান, সো ইটস রেইনিং, ইট ইজ রেইনিং আর কি। সো ইটস ডিফারেন্ট ফিচার্স, তার মানে হচ্ছে ইট হ্যাজ ডিফারেন্ট ফিচার্স। ঠিক আছে? সো that's all for today. Thank you for watching this video.